আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের একটা ফ্যামিলিগত একটি দাওয়াত আছে। তো ছোট ভাইদের নিয়ে আমরা রওনা হব কিছুক্ষণের মধ্যেই। তো সেখানে যাওয়ার জন্য আসলে প্রয়োজনীয় যেমন মাছ, ফল ফ্রুট, মিষ্টি, মাংস ইত্যাদি কেনাকাটা শেষে আমরা গাড়িতে রওনা হলাম। এখন আমরা যাত্রা পথে চলতি পথে চলছি আমাদের গন্তব্যস্থল নিকটতম অন্য একটি থানা। তো চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টি কিনতে হবে কয়েক ধরনের। মিষ্টির দোকানদার ভাই সে আমাদের জন্য আমাদের গাড়িতে দিয়ে দিল। অমনিতে আমাদের গাড়িটা সামনের দিকে চলতে থাকে। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের ছোট ভাই বাইজিৎ সে অনেকটাই স্মার্ট, চোখে সানগ্লাস এবং এলোমেলো চুল নিয়েই আমাদের সঙ্গে যাচ্ছে। তো আমরা একটি পুরনো সেতু পার হচ্ছি। অনেক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই। তো আমরা এখন হাই রোডে গাড়ির আজকে মনে হচ্ছে অনেক চাপ, একটার পিছনে আরেকটা লেগেই আছে। তবুও চেষ্টা আছে যতটা সতর্কভাবে আমাদের আজকের যে যাত্রা এটি শুভ হোক। তো দেখতে পাচ্ছেন রাস্তা খুবই চমৎকার, কোথাও কোনো যানজট অথবা কোথাও কোনো জলাবদ্ধ নেই। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী বাজার, মাছ বাজারে এসেছি। আসলে কি মাছ নেওয়া যায়, মাছ বাজারে এসেছি, কিন্তু মাছ বাজারে এসে দেখি আমাদের এক জেলে ভাই মনে হচ্ছে আমাদের জন্যই বড় বড় 3টে পিস রেখেছে। মাছের পিস বলতে আস্ত মাছ এবং দেশি কিছু মাছ দেখা যাচ্ছে। তো আত্মীয় স্বজনের বাড়ি যেহেতু দেশি ছোটো মাছ নেওয়াটা লজ্জাজনক। তো চেষ্টা করতেছি বড় যে কাতলা মাছ দুটি নেওয়ার জন্য। তো অবশেষে তাদের সাথে দর কষাকষিতে নিয়ে আমরা আমাদের যে আজকের যে যাত্রা শুরু করলাম। আবার আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের বড় 2 ভাই। তো কিছু দূর এগোচ্ছি, আবার একটু বিরতি দিচ্ছি। এখন ভাইকে সঙ্গে নিয়ে চললাম সেই আজকের যে বেড়ানোর যে উদ্দেশ্য, যে গন্তব্য। তো দেখা যাচ্ছে গ্রামটা অনেকটাই সবুজে ঘেরা, চতুর্দিকে ফলফলারি গাছগাছালি, যেমন মধুমাস, আম, জাম, কাঁঠাল, অনেক কিছুই। তো চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থানে। তো সবাই বাড়ির মধ্যে যাব, সবাইকে আগে আগে পাঠিয়ে দিলাম এবং আমরাও যাচ্ছি
এদিকে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে যার ফলে অনেকটাই কাঁচা মাটি। তো আজকের এই অনুষ্ঠান শেষে অনেক ধরনের খাওয়া দাওয়া, যেমন ছোট মাছ এবং সাথে আরও কয়েক ধরনের সবজি এবং মাংস আইটেম তো অবশ্যই ছিল। বলা যাবে না কি কি খেয়েছি। মাথাটা একটু কাঁধে রাখেন, তো অনেক একটু কাঁধে রাখেন, কাঁধে রাখেন, যার ফলে আজকে ভাই এবং দাদিকে কাঁধে রাখেন, কাঁধে। দেখছেন কত সুন্দর। আমার মোবাইলটাতে দেখো, আমার মোবাইলে দেখো, ওই যে ওর মোবাইলে দেখো, এখন কত সুন্দর লাগে বাড়ির উদ্দেশ্যে। সিরিয়াসলি সেই লাগতেছে না এখন। ভাবে এদিক তাকায় না, ভাবিটা অনেকটাই নাজুক, এদিক তাকায়, কিছুই বোঝে না। তো আইসক্রিম খাচ্ছে, অবশ্যই আমাকেও দিতে চেয়েছিল, বললাম আমি খাবো না, আপনি খান। আজ একটু কথা আছে। খুবই চমৎকার। রাস্তা হচ্ছে নিম্নমানের বলতে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের এখানে ছবি টবি তুলতেছি আমরা, আসেন ছবি টবি তুলতেছি, ফলো করেন কিন্তু আমাদের ফোন দিয়ে ঢোকার আগে আমরা আপনাদের সঙ্গেই যাবো। এতই তার মজা লেগেছে, তো সে আসলে আগেই শেয়ার করে নেয় আইসক্রিমটা। এটা খাওয়া শেষে আসলে বলতেছিল যে আরেকটা যদি আইসক্রিম পেতাম আর একটু মজা করে খেতে পারতাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মহাসড়ক অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে চোখ জোড়ানো। আমাদের এই দেশের মধ্যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর নিয়ম শৃঙ্খলাভাবে গাড়ি চলাচল, আসলে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। অন্য দিনের তুলনায় আজ আকাশে তেমন মেঘ দেখা যাচ্ছে না। তো সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, অল্প সামান্য পরিমাণে। আসলে এখন দেখা যাচ্ছে মেঘ, কিন্তু আসলে মেঘ না, এটা বিকেলের শেষ সময়টা, সন্ধ্যার আগ মুহূর্তটা। তো মহাসড়ক দিয়ে আমরা আমাদের যে ভাই এবং ভাবি দুজনকে নিয়ে আমরা চলছি। তো আসলে অনেকটাই দূরে এসে গিয়েছিলাম দাওয়াত খেতে আর কি। তো ভাবিটা অনেকদিন পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। ভাবিকে যদি একটু মিষ্টি দু একটা কথা বলা যায় তাহলে হয়তো মুখের যে মিষ্টি হাসি কিছুটা দেখা যায়। আর এমনিতে যদি কথা না বলে গোমা মুখেই বসে থাকে, হয়তো বাপের বাড়ি শুনছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। না, আমি ওই লুকিং গ্লাস দেখতেছি। অনেকদিন পরে বন্ধুরা আয়া রাস্তার পাশে দেখা যাচ্ছে আমাদের
প্রেম করে চাচির সাথে আর আমার ভাই দিন শেষে বিকেল বেলার যে পরিবেশটা আসলে খুবই চমৎকার, খুবই চমৎকার। তো আপনারা হয়তো বা যদি কখনো গ্রামগঞ্জে আসেন একটু বিনোদন নেওয়ার জন্য, একটু সবুজ নিঃশ্বাস নেওয়ার জন্য, মনকে একটু রিফ্রেশ করার জন্য হয়তো আসতে পারেন গ্রামে 2-4 দিনের জন্য, 2-1 সপ্তাহের জন্য। অনেকটাই আপনাদের ভালো লাগবে আশা করি। তো আমরা প্রায় চলে আসছি আমাদের গায়ে। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সবাই যান, চলে যান, আমরা গাড়ি থেকে নামবো। অলরেডি নেমে গেছি, মানে পৌঁছাই গেছি আর কি আমাদের বাসায়। তো আমরা সবাই চলতেছি বাসার দিকে। তো আজকের সারাদিনের ঘোরাফেরা শেষে সন্ধ্যার আগ মুহূর্ত, তো আমরা চললাম বাড়ির দিকে। বাড়িতে যাব, একটু জিরাবো, তারপরে হয়তোবা রাতের খাবার খেয়ে নিদ্রায় যাব। তো বন্ধুরা, আমাদের গায়ের কিছুটা চেহারা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো গায়ের যে চিত্র, যে চেহারা হয়তোবা দেখে আপনাদের অনেকটাই ভালো লাগবে, হয়তোবা মনে যাবে আমিও যদি হয়তোবা কখনো গ্রামে যেতে পারতাম, গ্রামে গিয়ে যদি 2-1 দিন ঘুরে আসতে পারতাম। তো বন্ধুরা, কে মানা করেছে আপনাকে? আসতে পারেন। গ্রামের মেঠো পথ, গ্রামের কাদা, বালু, মাটি। গ্রাম হচ্ছে বাংলা মা। তো আপনারা